31শে ডিসেম্বর কোনো রিসর্টের ওনার বা কোনো পার্কের ওনার পার্ক বা রিসর্ট বন্ধ রাখতে পারে, সেটা কি ভাবা যায়? হ্যাঁ, সত্যি এটাও ভাবা যায়। যাই হোক, আমি চলে এসেছিলাম গার্ডেন ভিউ এগ্রি রিসোর্টে, যেটা বামুটিয়া রোড ছনমড়িতে অবস্থিত। যদিও সেদিন রিসোর্ট কিন্তু বন্ধ ছিল। যাই হোক, গেটটা খোলা দেখে আমি আর আমার হাজব্যান্ড প্রথমে রিসোর্টের ভিতরে ঢুকে শুনি যে আজকের জন্য রিসোর্টটা বন্ধ। শুনে তো আমি অবাক, কারণ এরকমও কি হতে পারে যে 31 ডিসেম্বরে রিসোর্ট বন্ধ থাকে? যাই হোক, হ্যাপি নিউ ইয়ার এভরিওয়ান, সবাই ভালো থেকো। 2025 যেন সবার জন্য ভালো আসে, সেটাই চাইছি। অবশ্যই 2024 থেকে যে শিক্ষা নিয়েছো সেগুলিকে পাথেয় করেই কিন্তু 2025টাকে বরণ করতে হবে। রিসোর্ট বন্ধ দেখে আমরা যখন প্রথমে গেটটা খোলা পাই, তখন আমরা ভিতরে ঢোকার পরে একজন ছিলেন যিনি বাইরের সবজি বাগানে কাজ করছিলেন, জল দিচ্ছিলেন। তো ওনাকে জিজ্ঞেস করি যে রিসোর্টে ঢোকা যাবে কি না। তখন উনি বললেন যে রিসোর্টের মালিকের কাছে ফোন করতে, যদি উনি পারমিশন দেন তবেই আমরা রিসোর্টে ঢুকতে পারবো। যাই হোক, রিসোর্টের ওনার আমার হাজব্যান্ডের পরিচিত ছিলেন, তার জন্য ফোন যখন উনি করলেন, আমার হাজব্যান্ড যখন ওনাকে ফোন করলেন, তখন উনি আমাদেরকে পারমিশনটাও দিয়ে দেন। তো আমরা যথারীতি আমরা রিসোর্টে ঢোকার পর সত্যি এত ভালো লাগলো যে একদিকে চলছিল বিভিন্ন ধরনের ফসলের চাষ, আর পাশেই ছিল একটা পুকুরের এক ধারে ছিল আম গাছ, আর পুকুরে নাকি প্রচুর মাছও আছে, যেখান থেকে ওনারা মাছ তুলে নিয়ে রান্না করেন যখন ওনাদের কাছে প্রি বুকিং থাকে। আর এখানে তোমরা বিভিন্ন ধরনের ছোটোখাটো অনুষ্ঠানও করতে পারবে যদি তোমরা চাও, যেরকম জন্মদিন বলো, বিবাহবার্ষিকী বলো, বা যে কোনো ধরনের অনুষ্ঠান তোমরা এখানে এসে করতে পারো, কিন্তু এর জন্য তোমাদের আগে থেকেই পারমিশন নিতে লাগবে। এখানে আসতে গেলে তোমাদের কিছু রেস্ট্রিকশন মেনে চলতে লাগবে, যেরকম এখানে এসে তোমরা রান্না করে খেতে পারবে না। এখানে তোমরা যদি প্রি বুকিং করে আসো তাহলে এখানেই তোমাদের সব ব্যবস্থা করে দেবে, যে তোমরা যা খাইতে চাইবে তাই তোমরা খেতে পারবে। অবশ্যই তোমাদেরকে আগে মালিকের সাথে কথা বলে আসতে লাগবে যদি তোমরা এখানে এসে খাওয়া দাওয়া করতে চাও। আর যদি কেউ খাওয়া দাওয়া করতে না চাও, এভাবে এসেও তোমরা ঘুরতে পারো। আর আরেকটা কথা হলো, এখানে কোনো বক্স অ্যালাউড নেই, তাছাড়া কোনো ধরনের অ্যালকোহল কিন্তু এখানে অ্যালাউড নেই। তো যারা আসতে চাও, তো তোমাদের কিছু অবশ্যই নিয়মাবলী মেনে আসতে হবে। মানে যদি তোমরা সারা দিনের জন্য থাকতে চাও, আর যদি মনে করো যে তোমরা এসে ঘুরে যাবে, তাও তোমরা এসে ঘুরে যেতে পারো। আর যদি সারা দিনের জন্য তোমরা স্টে করো বা খাওয়া দাওয়া করো, তার জন্য অবশ্যই রিসোর্টের যিনি ওনার সাথে তোমার আগে থেকেই তোমরা কথা বলে তোমাদের আসতে লাগবে। আশা করি তোমরা বুঝে গেছো তোমাদের রেস্ট্রিকশান কি আছে, সেগুলিও তোমাদেরকে আমি বলে দিয়েছি। তবে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে, ফ্যামিলি নিয়ে তোমরা এখানে আসতে পারো, ঘুরে যেতে পারো, খুব সুন্দর একটা জায়গা। এখানে বসেই 70-80 জনের খাওয়া হয়ে যায়, আর যেটাই খেতে চায় সেই ব্যবস্থাই নাকি এখানে হয়ে যাবে। আর এখানে খুব ফ্রেশ ভেজিটেবল আছে, যেটা ওনারা চাষ করেন, আর এই ভেজিটেবলগুলি কিন্তু রান্নার কাজে ব্যবহৃত হয়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কতটা ফ্রেশ খাবার তোমরা এখান থেকে এসে খেতে পারবে। আর কি রেট চার্জ, সেটা তোমরা দাদার কাছে যদি ফোন করো তাহলে সেই রেটটাও তোমাদেরকে ডিটেলসে বলে দেবেন। যাই হোক, আমার আগের ভিডিওতে, গ্রামের বাড়ি ভিডিওতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো, এতই ভালোবাসা দিয়েছো, সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। এর মধ্যে 1-2 জন বলেছো যে কি আছে দেখার, সেরকম তো কিছু। দেখো, যার দৃষ্টিতে যেরকম, আমার কাছে ন্যাচারাল বিউটি ভালো লাগে, সেটা আমি সবার কাছে তুলে ধরার চেষ্টা করি। আর যাদের ভালো লাগে তারা ভালো কমেন্ট তো অবশ্যই করবেন, আর যাদের ভালো লাগে না তারাও তো অবশ্যই তাদের মতামতটা দিতেই পারে, কারণ এটা সোশ্যাল মিডিয়া, এখানে সবাই যার যার মতামত দিতে পারে। আমার যেটা ভালো লাগে সেটা আমি বলি, তোমাদের যেটা ভালো লাগবে সেটা তোমরা বলো।